দেশন কি চলে? জায়েদ খানের ডিগবাজি চলে। কো কি? আরে হ বেটা। হেই বেড়া দেখবাজি দেহে কেডায়? দেহে বলে কেডায়? এই বেটা উত্তরে গেলে ডিগবাজি মারে, দক্ষিণে গেলে ডিগবাজি মারে, পূবে গেলে ডিগবাজি মারে, পশ্চিমে গেলেও ডিগবাজি মারে। চতুর্দিকে দেখবাজি মারে। শুধু চতুর্দিকে না, খাটে ঘাটে মাঠে খালে বিলে এমনকি প্রধানমন্ত্রীর সামনেও ডিগবাজি মারে। এই দেখবাজির মাঝে আছে কি সব কানি মারে? এই ডিগবাজির মাঝে আছে অলৌকিক শক্তি। এই শক্তির কারণে মহাবিশ্বে বরফ গলতে শুরু করছে, আর বরফে ধাক্কা লাগলেই টাইটানিক পানির নিচে গেছে। এর লাগেই দেখলাম সেই দিন একবারে 10-12 বেলুনের মাঝে গুলি মারছে। গুলি বেলুনের মাঝে না লাগে পাতারে দূর মারছে। সেই দিনও জায়েদ খান ডিগবাজি দিছিল, এর লাগি গুলি ফাতারে দৌড় দিছে। আচ্ছা ভাই, জায়েদ খান দেখবাজি দিলে কেমন লাগে? পচা মিষ্টি কুমড়ার মতো লাগে। ফসা মিষ্টি কুমড়োর কি লজ্জা শরম নাই? পচা মিষ্টি কুমড়ারও লজ্জা শরম আছে, কিন্তু জায়েদ খানের লজ্জা শরম নাই। আও জায়েদ খান রে একটা কল দেই। আমার কাছে নাম্বার আছে, আমি কল দেই। এই নে, এটা লাগা। জায়েদ খান স্পিকিং। ভাইয়া আমি আপনার বিশাল বড় ফ্যান। ধন্যবাদ। ভাইয়া আপনার জিএফ কয়টা? হিসেব নাই। আপনার এক্স কয়টা? তারও হিসেব নাই। দুই একটা নাম কোন শুনি। নাম বলা যাবে না, কারণ ওদের বিয়ে হয়ে গেছে, সংসার ভেঙে যেতে পারে। ভাইয়া আপনি নিজেরে কি মনে করেন? একজন সুদর্শন পুরুষ, বাংলার সুপারস্টার, লাখো মেয়ের ক্রাশ। সাল নাই, কুত্তার নাম বাগা। আমার সাল চামড়া সবই আছে। খালি লজ্জা শরম নাই? লজ্জা তো নারীর ভূষণ, আমি তো পুরুষ। মহিলা একটার পুরুষ। যাই বলো, আমার কিছু যাই আসে না। ভাই আপনি ডিগবাজি দিয়া কি মজা পান? মানুষকে বিনোদন দেই, মানুষ আমাকে গালাগালি করে, এটা আমি উপভোগ করি। ভাই আপনি অনেক বড় মাপের। কি সুপারস্টার? বলো দিস্টার। যাই বলো, তাতে আমার কিছু আসে যায়নি। ভাই শুনলাম আপনি নাকি ডিগবাজি দিয়ে প্রধানমন্ত্রীর মন জয় করতে পারছেন না। এইবার পারিনি তো কি হয়েছে, পরের বার পারবো, না হয় তারপরের বার পারবো। ভাই কি ডিম পারেন? আরে ডিম তো হাঁস মুরগি পারে, আমি কিভাবে পারবো? ভাই আপনি সবই পারবেন মানে? মনে করেন বাংলার বিখ্যাত শিল্পী হিরো আলম গান গাইলো, আর আপনি এই গানে ডান্স করলেন, দুর্দান্ত লাগবে। এই দিনেই আপনি ডিম পারতে পারবেন। ডিম পারলে কি আমি বেশি বেশি ডিগবাজি দিতে পারবো? রকেট ছাড়াই আপনি ডিগবাজি দিয়ে চাঁদ হইতে পারবেন।